একদিন নামাজ শেষ করে সবাই বসে আছেন। তখন ইমাম সাহেব উঠে বললেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা কি সত্যি আল্লাহর দেওয়া সুন্দর জীবনের দিশা অনুসরণ করতে পারছি? দুনিয়ার চিন্তা থাকবেই, কিন্তু নামাজ ও সৎ কাজ যেন বাদ না পড়ে। তখন একজন বয়স্ক মুসল্লি বলে উঠল, হুজুর, সত্যিই আমরা মাঝে মাঝে ভুলে যাই, দুনিয়ার কাজেই ব্যস্ত থাকি। তখন ইমাম সাহেব বললেন, হ্যাঁ, দুনিয়ার কাজ চলবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। তখন হঠাৎ এক যুবক উঠে ইমাম সাহেবের কাছে এগিয়ে আসলো এবং বলে উঠল, হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমি ভালো হতে চাই, কিন্তু বারবার ভুল করি। ভয় হয় আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। ইমাম সাহেব বললেন, বাবা, আল্লাহর রহমত সমুদ্রের থেকেও বড়। তুমি ভুল করলে হতাশ হও না, তওবা করো, আবার শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন কখনো গুনাহ করেনি। যুবক বলল, তাহলে হুজুর, আমি কি আবার নতুনভাবে শুরু করতে পারি? ইমাম সাহেব বললেন, অবশ্যই পারো। নামাজ ঠিক রাখো, মিথ্যা বাদ দাও, কাউকে কষ্ট দিও না, দেখবে জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে। তখন মুসল্লি বললেন, সুবহানাল্লাহ, হুজুরের কথা শুনে মনটা হালকা হয়ে গেল। ইমাম সাহেব বললেন, চলুন সবাই প্রতিজ্ঞা করি, আজ থেকে ছোটো ছোটো ভালো কাজগুলো করব, হাসি মুখে কথা বলবো, উপকার করব, আর অভাবীর পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমিন। একটি ছোট উপদেশ একটি জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ছোট্ট গল্প থেকে কি শিখলেন, কি অনুভব করতে পারলেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।